আমার সাদামাটা একটি ডেইলি ব্লগ চলো তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক। ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু সেদিনের ওয়েদারও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। বৃষ্টি নামলেই মন শুধু খিচুড়ি খিচুড়ি করে। সেদিন আমি ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছিলাম। রান্না করে নিয়ে আম্মুর কাছে গিয়ে একসাথে খেয়েছি, আর তার সাথে তোমাদেরকে এটাও শেয়ার করব আমি সাধারণভাবে এত সুন্দর করে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আচ্ছা, আমার ডেইলি ব্লগ গুলো তোমাদের কাছে কেমন লাগে? আর হ্যাঁ, এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছো তা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবা না। আজকে সকালবেলা অনেক লেট করে আমি ঘুম থেকে উঠেছি, 10:30 বাজে ঘুম থেকে উঠেছি। ভাবা যায় আরো লেট করে উঠতাম। আম্মু কল দেয়, কল দিয়ে বলে যে আজকে দুপুরবেলা খাবার রান্না করে আম্মুর জন্য নিয়ে যেতাম। আম্মু যদি সেই সময় আমাকে কল না দিত তাহলে আমি আরো কয়েক ঘন্টা ঘুমাতাম, আরো অনেক লেট করে উঠতাম। কল দিয়ে ভালোই হয়েছে, যখন আম্মু কল দিয়েছে তখন আমার চোখে ভরপুর ঘুম। তখনও আমি ঘড়ির টাইম দেখিনি। আম্মু কল রাখার অনেক পরে আমি ঘড়িতে দেখি যে 11:15 বেজে গেছে। সাথে সাথে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভাবতেছি যে কি রান্না করে নিয়ে যাব, কি রান্না করা যায়। আর সেদিনের ওয়েদার মাশাআল্লাহ অনেক ভালো ছিল। ইদানিং কিন্তু প্রতিদিন হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি চলে আসে। বৃষ্টির দিনে সুন্দর ওয়েদারে মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে, তাই ভাবলাম আমি আজকে ভুনা খিচুড়ি আর তার সাথে গরুর মাংস রান্না করি। রেগুলার গরুর মাংস যেভাবে রান্না করে সেম ওইভাবেই, সাথে আবার আমি আলু দিয়েছি। মাংসর তরকারিতে আলু না দিলে না আমার আনকমপ্লিট লাগে। আমার মতন আর কার কার আনকমপ্লিট লাগে? আচ্ছা যাই হোক, মাংসটা কিন্তু আমি রান্না শেষ করেছি। মাংস রান্নার সময় আমি খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি আজকে যেভাবে ভুনা খিচুড়ি রান্না করেছি একদম সাধারণ ভাবে কম মশলাপাতি দিয়ে রান্না করেছি। আমি আজকের ভুনা খিচুড়ি রেগুলার ভাতের চাল দিয়ে রান্না করব, তার সাথে শুধুমাত্র আমি মসুর ডাল দিব, এছাড়া অন্য কোনো ডাল অ্যাড করব না। যেই কড়াইতে আমি খিচুড়িটা রান্না করব সেই কড়াইতে আমি চাল ডাল ধুয়ে পানি নিগড়িয়ে নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে 2 চা চামচ আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি। তারপর দিয়েছি 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একদম কম দিয়েছি যেন ঝাল না হয়। আর গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি আর এলাচটা একটু থেতো করে দিয়েছি। তেজপাতাও দেওয়া যাবে, তেজপাতা আমাদের ঘরে ছিল না। এরপর দিয়েছি বিলাতি ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়েছি 1 মুঠের মতন, স্বাদ মতন লবণ দিয়েছি। এরপর সয়াবিন তেল দিয়েছি। এরপর আমি কিন্তু আর কোনো কিছুই দিব না। তারপর মশলার সাথে আমি চালগুলো ভালোভাবে চেটকে মিশিয়ে নিব। চাইলে এখানে গোটা কয়েকটা কাঁচা মরিচ এবং জিরার গুঁড়া দিতে পারো। জিরার গুঁড়া আমাদের বাসায় ছিল না, কাঁচা মরিচও ছিল না, তাই দেইনি। আচ্ছা, এ পর্যায়ে কিন্তু পানি দিয়ে বসাতে হবে। চাল আমি যতটুকু পরিমাণে নিয়েছি তার ডবল পরিমাণের পানি নিয়েছি। এই পর্যায়ে আমি লবণটা চেক করে কম মনে হয়েছে তাই একটু দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ একদম হাই হিটে রেখে খিচুড়িটা বলক আনিয়ে নেব। তারপরে আবারও চুলার আঁচ একদম লো করে দিব। তারপর খিচুড়ি ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে দিয়ে দিব। এর ফাঁকে 2-1 বার লাড়া দিলেই চলবে। রান্না বান্না কিন্তু আমার একদম ডান। রান্নার শেষে রান্নাঘরের অবস্থা একদম বাজে হয়ে থাকে, সেগুলোকে ক্লিন করলাম। শুধু রান্নাঘর না, পুরো ঘর বাড়ি ক্লিন করেছি। সেই ফাঁকে আমি আমার বাবাইকে দুধ খেতে দিলাম। তারপরে হচ্ছে আমি আর আমার বাবাই গোসল টোসল করে তারপর রেডি টেডি হয়ে আম্মুর কাছে গিয়েছি। আর সেদিন কোনো ঘরে কাজ রেখে যাইনি, কাজটা শেষ করে তারপরে হচ্ছে আম্মুর কাছে গিয়েছি। আমি জানি যে সেদিন আম্মুর কাছে গেলে একটু দেরি করে আমরা আসবো। প্রতিদিনের মতন আমার আগে আমার বাবাইকে আমি রেডি করাই, আজকেও তাই করেছি। আমি রেডি হতে হতে খিচুড়িটা ওভেনে গরম হওয়ার জন্য দিয়ে রেখেছিলাম। তারপর আমি আর আমার বাবাই আম্মুর কাছে চলে যাই। তখন ঘড়িতে বাজে হচ্ছে 2:30, মানে 2:30। আমি গিয়েই বোরকাটা খুলে সাথে সাথে খিচুড়িটা বের করে, আর খিচুড়ির মুখা মানে ঢাকনা খুলতেই পারি না। খিচুড়ির বাটির ঢাকনা না খোলার কারণ হচ্ছে আমি খিচুড়ি বাটিতে যখন আমি ওভেনে গরম করতে দিয়েছিলাম তখন ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। বাটির ভেতরে হাওয়া গিয়ে আর ঢাকনা খোলা যাচ্ছিল না। পরে আমি বটি দিয়ে খুলি আর আমার আম্মু সেই দিকে বলে আজকে আমার বাটিটা একদম শেষ করে দিবে। আর আমি কিন্তু সকালে খাইনি, আমি দুপুরে আম্মুর এখানে এসে খাবো দেখে। খিচুড়ির বাটির ঢাকনা খোলার এই ভিডিওটা আমি সব জায়গায় শেয়ার করেছিলাম, টিকটক
টিকটক আর ইউটিউবে কিন্তু ভালোই ভিউ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে সন্ধ্যার আগে আমি আর আমার বাবাই বাসায় আগেই চলে যাই। বাসায় যাওয়ার সময় রাস্তার পাশেই যে বাজারগুলো বসে সেখান থেকে কাঁচামরিচ আর কি কি যেন আমি নিয়েছিলাম, আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। কাঁচা বাজার কেনাকাটা শেষ করে আমি আমার বাবাইকে কুসুলের রস খাওয়াই, মানে গ্যান্ডারির রস। তারপর আমি আমার বাবাইকে আইসক্রিম কিনে দিলাম, যেটা নাকি আমার বাবাই ঘর থেকে বের হলেই লাগে, সেটা হচ্ছে আইসক্রিম, মানে সব সময় লাগে। এরপর বাসায় ডিম ছিল না, তাই ডিম কিনে নিয়ে গিয়েছি, কারণ আমাদের মা ছেলের ডিম ছাড়া একদমই চলে না। বাসায় এসে আর ভিডিওর ক্লিক আমি নেইনি। রাতের খাবারের জন্য আমি এখানে আলু দিয়ে করলা ভাজি করতেছিলাম, আর ভিডিও এডিটিং এর সময় আমার মনে পড়েছে যে বাজারের থেকে মরিচের সাথে আমি করলাও এনেছিলাম। তারপর আমি আর আমার বাবাই রাতের বেলা 7 আপ খেলাম। গ্লাসে 7 আপ ঢালতে গেলে না সব সময় পড়ে যায়, আজকে আবার পড়ে নাই। যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না। আজকের আমার ডেইলি ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর এখনো যারা যারা আমার পেজটাকে ফলো করো নাই তারা ফলো করে সাথে থাকো। আর আমার ইউটিউব চ্যানেল আছে, নাম ইভা ব্লগ, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।